বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রথম স্বৈরাচার, জাতীয় বেঈমান, জাতীয় বিশ্বাসঘাতক, ভারতের দলাল, খুনি শেখ মুজিবের কন্যা, খুনি গণহত্যাকারী, ভারতের কর্মচারী শেখ হাসিনা এদেশকে ভারতের গণত রাজ্যে পরিণত করতে যে এদেশের দেশপ্রেমিকদের জেল জুলুম হুলিয়া খুন গুমের মধ্য দিয়ে বিশ্বাস করে দিয়ে এদেশকে ভারতের হাতে তুলে দিতে চেয়েছিল। তাদেরই একজন হলেন দেশপ্রেমিক সব মেজর জিয়াউল হক। মেজর জিয়াউল হক শুধু এক ব্যক্তি না, সে হল গোটা বাংলাদেশ, সে হল দেশপ্রেমিক সেনাবাহিনী, সে হল ভারতীয় আধিপত্যবাদের লড়াই। তাই তাকে বন্ধ দিয়ে মামলা দিয়ে বিশ্বাস করে বাংলাদেশকে গোলামি দাবিয়ে যেতে চেয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে 2024 সালের 5ই আগস্ট এদেশের দেশপ্রেমিক ছাত্র জনতা ফুটে উঠেছিল খুনি শেখ হাসিনা তার প্রভু দেশ ভারতের পালিয়ে জীবন রক্ষা করেছিল। সেখান থেকে সে তার দোষরদের দিয়ে নানাভাবে নানা ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের একটি অংশ হল কোন বিচার না হওয়া এবং আমাদের জিয়াউল হক মেজর জিয়াউল হকের মুক্তি এখনো না হওয়া, তার দণ্ড এখনো মৌখিক না হওয়া। আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি যে কর্মসূচি জিয়াউল হক মুক্তি পরিষদ থেকে দেওয়া হয়েছে যে মাস ফর জিয়াউল হক, তার আগে আমি মনে করবো ইন্টারিম গভর্নমেন্ট সেনাবাহিনী প্রধান সহ আপনারা তাকে অবিলম্বে টেনে তাকে সব পদে পদোন্নতি সহ পুনর্বহাল করে তার মর্যাদাকে সমুন্নত রাখুন, নইলে এর সমস্ত দায়িত্ব আপনাদের বহন করতে হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।